আসসালামু আলাইকুম। অনেক বিশেষজ্ঞ একটা কথা বারংবার বলতেছিল যে পৃথিবী আসলে ধ্বংসের দ্বার প্রান্তে। তো কেন এই কথা বলতেছিল, কোন বিষয়ের প্রেক্ষাপটে এই কথাগুলো বলতেছিল মানুষ? আজকে চলুন সেটা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই আশা করব যে এই ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা যথেষ্ট রিসার্চ করতে হয়েছে এবং পরিশ্রম করতে হয়েছে। আশা করি ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন। চলেন শুরু করি। রাশিয়া এবং আমেরিকার মধ্যে ২০১০ সালে একটা চুক্তি হয়, যে চুক্তি নিউ স্টার্ট চুক্তি নামে পরিচিত, এবং যে চুক্তির মাধ্যমে আমেরিকা এবং রাশিয়া নিজেদের যে পরমাণু অস্ত্র সেটার প্রতিযোগিতাটাকে বন্ধ করবে এবং নিজেদের মধ্যে তথ্যের আদান প্রদানের ভিত্তিতে নতুন ধরনের অস্ত্র অর্থাৎ পরমাণু অস্ত্র উৎপাদন পরীক্ষা তারা বন্ধ রাখবে। যার ফলশ্রুতিতে বিশ্বে যে পরমাণু অস্ত্র যে প্রতিযোগিতা সেটা তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, সকলকে এই কাতারে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু ২০২৬ সাল পর্যন্ত বর্ধিত করার যে চুক্তি, সেই চুক্তিটা কোনো দেশই নবায়ন করতে রাজি হচ্ছে না। যার ফলশ্রুতিতে নিউ স্টার্ট যে চুক্তি, নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন স্ট্রেটি যে চুক্তিটা, সেই চুক্তিটা ভেস্তে গেছে এবং এই চুক্তিটা কিন্তু নতুন করে নবায়ন করার কোনো সুযোগ ছিল না নিয়ম অনুযায়ী। সুতরাং কি করতে হচ্ছিল? নতুন আরেকটা চুক্তি করতে হচ্ছিল, যে চুক্তি থেকে বেরিয়ে গেছে রাশিয়া এবং আমেরিকা। যার ফলশ্রুতিতে বিশ্ব মারাত্মকভাবে হুমকির মধ্যে পড়েছে। কারণ এই যে অস্ত্র প্রতিযোগিতা এই মুহূর্তে শুরু হয়েছে সারা পৃথিবীতে, বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ, আরো বেশি মারাত্মক মারাত্মক হাইপারসোনিক মিসাইল, মারণাস্ত্র, গণবিধ্বংসী অস্ত্র উৎপাদনের ব্যাপকভাবে এক ধরনের উৎসাহ তৈরি হয়েছে আমেরিকা এবং রাশিয়ার মধ্যে, বিশেষ করে ইউক্রেন এবং ইরানকে কেন্দ্র করে। যার ফলশ্রুতিতে তারা কেউই এই চুক্তি নবায়ন করতে রাজি হচ্ছে না। চলেন এই চুক্তিটাতে কি কি ছিল এবং এই চুক্তির কি কি শর্ত ছিল সেটা নিয়ে আলোচনা করি। উভয় দেশের মধ্যে কৌশলগত পরমাণু অস্ত্রের সংখ্যা সীমিত রাখা, পারমাণবিক অস্ত্র, বোমারু বিমান, ওয়ারহেডের উপর নিয়ন্ত্রণ এবং স্বচ্ছতা নিশ্চিত করা, একে অপরের অস্ত্র ভান্ডার পরিদর্শনের সুযোগ রাখা, যেটা বরাবরই প্রতি বছরই করে আসছিল রাশিয়া এবং আমেরিকা, কিন্তু হঠাৎ করে তারা এটা বন্ধ করে দেয়। এই চুক্তি অনুযায়ী উভয় দেশ সর্বোচ্চ ১৫০০ থেকে ১৫৫০টি মোতায়েনযোগ্য পরমাণু ওয়ারহেড, ৭০০টি মোতায়েনযোগ্য ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমান রাখতে পারবে। কিন্তু আমরা জানি যে এই পৃথিবীতে ৯০% অর্থাৎ আমেরিকার কাছে প্রায় ৫৫০০টি এবং রাশিয়ার কাছে ৫৮০০ সামথিং পরমাণু ওয়ারহেড রয়েছে। অর্থাৎ তাদের চুক্তির চেয়ে অনেক 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 গুণ বেশি অস্ত্র তাদের কাছে, পরমাণু অস্ত্র রয়ে গেছে। চুক্তির মেয়াদ এবং সম্প্রসারণ যদি বলি, নিউ স্টার্ট চুক্তির মেয়াদ ছিল ২০২১ সাল পর্যন্ত, কিন্তু পরে তা বর্ধিত করে ২০২৬ সাল পর্যন্ত করা হয়েছিল। এটা কিন্তু নিয়ম অনুযায়ী আর বাড়ানোর সুযোগ নেই, পূর্বে এটা বলেছি। কেন এই চুক্তিটি শেষ হওয়ার পরে আর বাড়ানো হলো না সে বিষয় নিয়ে যদি বলি, সেখানে হচ্ছে ইউক্রেন যুদ্ধ এবং সম্পর্কের চরম অবনতি। ২০২২ সালে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর আমেরিকা এবং রাশিয়ার মধ্যে এক ধরনের শীতল সম্পর্ক তৈরি হয় এবং একে অপরের প্রতি অবিশ্বাস তৈরি হয়। পরিদর্শন এবং বিনিময় বন্ধ। ২০২২ সালে যে যুদ্ধ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘটিত হয়, সেই যুদ্ধের পরবর্তীতে থাকার ফলে রাশিয়ার যে সকল চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো মানতে সমস্যা হচ্ছিল। যার ফলশ্রুতিতে এই নিউ স্টার্ট চুক্তি ২০২৩ সালে কিন্তু রাশিয়া স্থগিত ঘোষণা করে। নতুন অস্ত্র প্রতিযোগিতার মানসিকতা অন্যতম কারণ, উভয় দেশে আধুনিক এবং উন্নত পরমাণু অস্ত্র, হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রযুক্তিতে এগোতে চায়, যাতে করে নিউ স্টার্ট চুক্তির যে মূল্য সেটা কিন্তু ক্ষীণ হয়ে যায় এই মানে দেশ দুটির কাছে। এর পরবর্তীতে আছে চীনকে এই চুক্তিতে অন্তর্ভুক্ত করার মানসিকতা। রাশিয়া যে চুক্তিতে আমেরিকার কাছে চুক্তি করতে বাধ্য হয়েছে, সেই চুক্তিতে চীনকে যুক্ত করতে চায় আমেরিকা, যেটাতে চীন একদমই রাজি হচ্ছে না। আর আমেরিকা বলছে যদি চীন এই চুক্তিতে, নিউ স্টার্ট চুক্তিতে যোগ না দেয়, তাহলে তারা কিন্তু আর কোনো ধরনের চুক্তি করতে যাবে না নতুন করে। কারণ এই মুহূর্তে রাশিয়া এবং আমেরিকার পরেই তৃতীয় অবস্থানে রয়েছে চীন, এবং চীন ব্যাপকভাবে এই অস্ত্র উৎপাদনের দিকে মনোযোগ দিচ্ছে। ফলে চীনকে বৈশ্বিক পরাশক্তি হিসাবে মেনে নিতে বাধ্য হবে বিশ্ববাসী এবং আমেরিকা, যার লাগাম টানতে আমেরিকা চাচ্ছে, এবং তারা চাচ্ছে যে এই চুক্তিতে আমেরিকা চীনও যুক্ত হোক। যদি এই চুক্তি না মানে এবং নতুন করে চুক্তি না হয়, তাহলে কি হতে পারে সে বিষয়ে যদি বলি, তাহলে নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে। এই মুহূর্তে রাশিয়া এবং
আমেরিকা যদি বের হয়ে যায়, ফাইনাল কোনো চুক্তি না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে তারা পরমাণু অস্ত্র উৎপাদন শুরু করবে, যেটা অলরেডি ঘোষণা দিয়েছে আমেরিকা। স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ কমে যাবে পৃথিবীতে। আমেরিকা যদি এককভাবে উৎপাদন শুরু করে, তাহলে পৃথিবীতে এই যে পাগলাটে খ্যাপাটে কিছু প্রেসিডেন্ট আছে, তারা আসলেই কিন্তু যেগুলো দেশের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে। সুতরাং নিয়ন্ত্রণ কিন্তু বের হয়ে যাবে এই দিকে। বৈশ্বিক নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়বে, কারণ কখনোই কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না এই ধরনের পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু বিশ্ব নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে, অন্য দেশগুলো উৎসাহিত হতে পারে। এই মুহূর্তে ইরান যেটা করছে, সৌদি আরব যেটা করতে চাচ্ছে, সেটা অন্য যে কোনো দেশ করতে পারবে। যেটা মোহাম্মদ আলী চিন্তা করেছিল যে আমাদের অর্থ না থাকতে পারে, আমার প্রয়োজনে ঘাস খেয়ে থাকবে, কিন্তু আমাদের পরমাণু অস্ত্র দরকার। যেহেতু পৃথিবীর অনেক দেশই সক্ষমতা আছে অর্থনৈতিকভাবে পরমাণু অস্ত্র তৈরি করার, অর্থ যোগাতে, সুতরাং তারা কিন্তু এই অস্ত্র প্রতিযোগিতায় নেমে যাবে এবং এই বিষয়ে কিন্তু ব্যাপকভাবে উৎসাহিত হবে, কারণ কোনো ধরনের আইন বা নিয়মকানুন মানতে তারা বাধ্য থাকবে না। সংক্ষেপে বলা যায়, পরমাণু সীমিতকরণ চুক্তি ভেঙে পড়া মানে দুই দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক নিরাপত্তা এক ধরনের হুমকির মুখে পড়বে। এবং এই বিষয়ে যে ডোম টাইমস নামের একটা ওয়াচ আছে পৃথিবীতে, পৃথিবী ধ্বংস হবে কত দিনে, সেই বিষয়ে একটা সংকেত দিয়ে থাকে প্রতি বছরই। এই বছরে তারা 1 সেকেন্ড থেকে 5 সেকেন্ড এগিয়ে গেছে এবং তারা সংকেত দিচ্ছে মিড নাইট হতে, অর্থাৎ পৃথিবী ধ্বংস হতে আর মাত্র 83 সেকেন্ড, 83 সেকেন্ডস বাকি আছে। তার মানে পৃথিবী খুব দ্রুতই ধ্বংস হয়ে যাবে এবং সেটা হবে আমেরিকা, ইসরায়েল, মানে রাশিয়া, তাদের যে সমৃদ্ধ পরমাণু অস্ত্র। সেইখানে একটা কথা বলা যায় যে আমেরিকা এবং ইসরায়েলের, আমেরিকা এবং রাশিয়ার কাছে যে পরমাণু অস্ত্র আছে, সেই অস্ত্র দিয়ে কয়েকবার 8 থেকে 10 বার এই পৃথিবী থেকে ধ্বংস করা যাবে। সুতরাং ধ্বংসের দ্বার প্রান্তে পৃথিবী। আশা করব পৃথিবী কোনো ধরনের নিয়ন্ত্রণযোগ্য অস্ত্র ব্যবস্থার মধ্যে ঢুকে যাবে এবং এই যে মানে অদূরদর্শী চুক্তিগুলো, মানে দূরদর্শী চুক্তিগুলো, পৃথিবীর জন্য হুমকি হয়ে ওঠা চুক্তিগুলো নবায়ন করছে না, সেই সকল মানুষের বোধোদয় হবে এবং তারা নতুন করে চুক্তিতে, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা, বিশ্ব শান্তিকামী মানুষের প্রত্যাশা। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।